আজকাল কিছু কিছু মানুষ দেখছি তার ফ্রি টাইমে সময় সুযোগ পেলেই আলোচনা করতে বসে যাচ্ছে। আলোচনা মানে সেটা সমালোচনা। কে কি পরকীয়া করছে, কে মোটা হচ্ছে, কে রোগা হচ্ছে, কে কি ড্রেস পরেছে, কার ছেলে বাড়ি থেকে চলে গেছে, কার ছেলে গালাগাল দিয়েছে, কার মেয়ে কোথায় চাকরি করছে, সেই মেয়ে শ্বশুরবাড়িতে কী প্রবলেম, এইসব আর কি, যত বাজে জিনিস আর কি আলোচনায় বসে যাচ্ছে। তা এইসব যারা সমালোচনা করে বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি তারা হাউসওয়াইফ হয়। তা হাউসওয়াইফ মানে এটা ভাববেন না তারা দারুণ সংসার করেছে, এক্সেলেন্ট সংসার করেছে, মোটেই নয়, মোটেই নয়। তাদের বাড়িতে দেখবেন সকালবেলা কাজের লোক কাজ করে দিয়ে চলে গেল, বেলা 10টায় রান্নার লোক রান্না করে দিয়ে চলে গেল, স্বামী অফিসে বেরিয়ে গেছে, ছেলে মেয়ে বড় হয়ে গেছে, স্কুল কলেজ সব বেরিয়ে গেছে, তার হাতে প্রচুর ফ্রি টাইম। কিন্তু এই কাজের লোক চলে যাবার পরেও বাড়িতে কিন্তু অনেক কাজ থাকে, তাই না? প্রত্যেকের বাড়িতেই প্রচুর কাজ। তা এত সময় কোথা? সে সারা পৃথিবীর মানুষের ঠিকা নিয়ে বসে আছে, সময় নেই তো হাতে, তাই না? তাদের বাড়িতে গেলে দেখতেই পাবেন তারা কত সুন্দর সংসার করছে, কত সুন্দর পরিপাটি, দেখলেই বুঝতে পারবেন। আর ফেসবুকের বন্ধুদের কথা বলছি, যাদের যাদের ভিডিওতে দেখেন, বাহ বলেন, কমেন্ট করেন, বাহ সুন্দর পরিপাটি, কি সুন্দর বাড়ি, কি সুন্দর গোছানো। তা এই পরিপাটি গোছানোর পেছনে পরিশ্রম থাকে। পরিশ্রম ছাড়া কোনো কিছুই সুন্দর করা যায় না, পরিপাটি করা যায় না। তা তাদের যারা সমালোচনাগুলো করে আর কি, তাদের এত যোগ্যতা নেই, সময় তো নেই, যোগ্যতাও নেই, পারবেও না, ইচ্ছা করলেও পারবে না। এটা আমি বললাম, সরি বলে ফেলি, উচিত না, কাউকে ছোট করা উচিত না। তা যাদের সম্বন্ধে সমালোচনাটা করে তারা বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি ওয়ার্কিং লেডি, তারা আর কি বাইরের কাজ করে। আমরা যেমন বাইরের কাজ করি, আমাদের এত সময় কোথায়, তাই না? আমরা কাজে বেরোতে হয় আমাদের। তা যারা সমালোচনাটা করছে তাদের উদ্দেশ্যে একটা ছোট্ট কথা, আমি যে আলোচনাটা করছি, যার সম্বন্ধে করছি আর কি, সবসময় ভাবতে হবে ঈশ্বর তাকে কোন পজিশানে রেখে দিয়েছে আর আমি কোন পজিশানে আছি, তাই না? ঈশ্বরের সিসি ক্যামেরা সব সময় অন, তিনি সব সময় দেখতে পাচ্ছেন, তিনি বুঝেই তাকে সেই জায়গায় রেখে দিয়েছে, তবে তার আলোচনাটা আপনি করছেন, তাই না? স্টেশনে তারা যারা থাকে, রাস্তায় যারা থাকে, তাদের তো আলোচনা আপনি করবেন না, করেন না, কেউই করে না, কেন? তাদের কিছু নেই, সেরকম আপনারও কিছু নেই, আপনাকে নিয়ে কেউ আলোচনা করবে না, কেন? আপনার মধ্যে কোনো যোগ্যতা নেই, কিচ্ছু নেই আপনার মধ্যে। তাই জন্যে ঈশ্বর আপনাকে প্রচুর ফ্রি টাইম দিয়ে দিয়েছে, যে আপনি বসে বসে ওই রকম আলোচনা করতে থাকুন। তা একটা কথাই বলতে চাই, এই যে বাজে সময়টা নষ্ট না করে 1% যদি উন্নতি করা যায়, বছরের শেষে 365% আমরা উন্নতি করে ফেলব। সুতরাং এসব বাজে আলোচনায় না গিয়ে নিজের উন্নতি করার চেষ্টা করুন। যাদের সম্বন্ধে আলোচনাটা করছেন তারা কিন্তু প্রচুর উন্নতি করেই বসে আছে, তারা সেই জন্যই তাদের ওই পজিশানে রেখে দিয়েছে, আর আপনাকে ওই পজিশানে রেখে দিয়েছে। সুতরাং নিজের উন্নতি করুন, তারা কিন্তু উন্নতি করে ফেলেছে অলরেডি।
আর কিছু করার নেই, কিন্তু আপনার উন্নতিটা করা দরকার, কারণ আপনি খুব বাজে পজিশানে আছেন, তাই না? মুখে বলে কিছু হবে না। ঈশ্বর দেখতে পাচ্ছে, প্রত্যেকটা মানুষ দেখতে পাচ্ছে যে সে কোন পজিশানে আছে, আপনি কোন পজিশানে আছে। আমার তো মনে হয় না এরকম মানুষ যারা সারা পৃথিবীর ঠিকানে রেখে দিয়েছে তারা জীবনে কিছু করতে পারবে, আমার মনে হয় না। তবে চাই ঈশ্বরের কাছে উন্নতি আপনি করুন, ঈশ্বর সকলের মঙ্গল করুক। আর কি বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন, উন্নতি করুন, ব্যাস এইটুকুই আর কি।